ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে আজকের ডেটে আমরা কিছু জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেখানে সরকারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, অঙ্গনারী সেন্টারে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা বা হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে। 8 ফার্স্ট থেকে জবগুলো শুরু হয়েছে, আপনি গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত অনেকগুলো জব আছে। আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জব নোটিফিকেশন দেখে নেব। সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা সেটা এসেছে তোমাদের মেলাগড় আইসিডিএস প্রজেক্ট, অর্থাৎ মেলাগড় ব্লকের আন্ডারে যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আছে বা কেন্দ্রগুলো আছে সেখানে নিয়োগ করা হচ্ছে। যেরকম নলচর ব্লক আছে, মেলাগড় পৌরসভা আছে, মোহনবুক ব্লক আছে। এই তিনটা ব্লক, বিশেষ করে মেলাগড় আইসিডিএস প্রকল্পের আন্ডারে এই তিনটা ব্লক আছে। তিনটা ব্লকের আন্ডারে কিছু পঞ্চায়েত আছে, যেমন ক্যাম্পতলি, পশ্চিম দুলয়ন, পশ্চিম নলছড়, তেজিলিং, পদ্মীনগর, ওয়ার্ড নাম্বার 12, 13, 4। তারপরে আছে তোমার চন্দুল, মোহনবুক, উত্তর তুঙ্গারডাল, উমারাই, মানে এই ধরনের কিছু পঞ্চায়েত আছে। যে পঞ্চায়েত কেন্দ্রগুলিতে বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার আছে। অঙ্গনওয়াড়ি সেন্টার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হচ্ছে। 12 সংখ্যক পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল 22টা অঙ্গনওয়াড়ি সেন্টারে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 13 তারিখের ভিতর বেলা সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে তোমার যে মেলাগড় আইসিডিএস প্রজেক্ট অফিস আছে, সেই অফিস থেকে তোমাদের বায়োডাটা ফর্ম কালেক্ট করে সেটা ফিল আপ করে সেই 6 থেকে 13 তারিখের ভিতরেই জমা দিতে হবে। এখানে অসম্পূর্ণ যদি আবেদনপত্র থাকে সেটা বাতিল করা হবে। নির্দিষ্ট তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। 18 তারিখ তোমাদের ইন্টারভিউ ডেট মানে নির্ধারণ করা হয়েছে। প্রত্যেকটা তোমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে সবগুলার ইন্টারভিউ ডেট একই ইন্টারভিউ হবে 18 তারিখ। আর তোমরা অবশ্যই বায়োডাটা জমা দেওয়ার সময় কোন অঙ্গনওয়াড়ি সেন্টার এগেনস্টে তুমি জবটা করতে চাও অবশ্যই সেটা উল্লেখ করে দেবে। অঙ্গনওয়াড়ি কর্মীর জবটা নাকি অঙ্গনওয়াড়ি সহায়িকা, কোন জবটা তোমার জন্য সুইটেবল, কোনটা তুমি করতে চাও, এখানে অবশ্যই উল্লেখ করে দেওয়া খুবই ম্যান্ডেটরি। 18 তারিখ সকাল 11টায় তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। আগে অ্যাপ্লাই করে নিতে হবে 13 তারিখের ভিতর। এখানে যে ক্রাইটেরিয়াগুলি রাখা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে জয়েন করার জন্য মেলাগড় আইসিডিএস প্রকল্পে, ক্রাইটেরিয়াগুলি হলো প্রার্থীকে অবশ্যই বিবাহিত অথবা বিধবা হতে হবে। মহিলা, যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার বোঝা যাচ্ছে এটা মহিলাদের জন্য স্পেশালি জবটা, অবশ্যই বিবাহিত হতে হবে, মেরিট অথবা উইন্ডো বিধবা হতে হবে। প্রার্থীকে শুধুমাত্র সংশ্লিষ্ট ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত, এডিসি ভিলেজের স্থায়ী বাসগস্করী হতে হবে। মানে যে পঞ্চায়েত বলা হয়েছে, যে এরিয়াটা বলা হয়েছে, পঞ্চায়েত বা ব্লক বলা হয়েছে, ওই এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে। কর্মীর জন্য ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে, আর সহায়িকার জন্য ন্যূনতম 8ম শ্রেণী পাস হলে অ্যাপ্লাই করতে হবে। প্রার্থীদের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটি হলে 50 বছর হলেও অ্যাপ্লাই করতে হবে। উপযুক্ত জন্য যারা আবেদন করবেন তাদেরকে সাক্ষাতের দিন সঠিক সময় উপস্থিত থাকতে হবে। উপস্থিত হওয়ার জন্য কোনো টিএ দিয়ে দেওয়া হবে না। সাক্ষাৎকার নেওয়া দিন প্রার্থীদের অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আসতে হবে। কোনো কারণবশত কিছু পদের সংখ্যা কমতে বা বাড়তেও পারে। প্রথমত বায়োডাটা ফর্মটা ফিল আপ করে সবগুলার যে জেরক্স কপি সবগুলো জমা দিয়ে দেবে 6 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর ভিতর। আর ইন্টারভিউ ডেট 18 সেপ্টেম্বর ইন্টারভিউ ডেট সব অরিজিনাল নিয়ে যেতে হবে। নেক্সট একটা আইসিডিএস প্রজেক্ট, যেটা জম্পুজলা আইসিডিএস প্রকল্পের অধীন বিভিন্ন এডিসি ভিলেজ আছে জম্পুজলা ব্লকের অধীন। সেই ব্লকের এডিসি ভিলেজগুলোতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হচ্ছে। যেমন জগাইবাড়ি আছে, পূর্ব টাকারজলা আছে, তাছাড়া নর্থ টাকারজলা, ওয়েস্ট টাকারজলা, জম্পুজলা আছে, তোমাদের মোহনপুর আছে, মধ্য গনিয়ামারা আছে, বিভিন্ন পঞ্চায়েত আছে, বিভিন্ন এডিসি ভিলেজ আছে যে ভিলেজে নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা। মানে ওই ভিলেজের বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আছে, যেমন জগাইবাড়ি 2, বিপিন সাধু, বহুচরণ, শম্ভুচন্ড, মানে শুভচন্ড, দেবচরণ, বাজ্যগী, হরিবন্ধু, এই ধরনের যে পেকুরজোলা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আছে ওই সেন্টারগুলোতে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে আর্লিয়ার নোটিফিকেশনটা ক্যান্সেল করা হয়েছে। ওয়ালকের ইন্টারভিউ রাখা হয়েছে 12 তারিখ, মানে তোমাদের 11 AM অফিস দ্য চাইল্ড ডেভেলপমেন্ট অফিসে। এখানে বলছে দ্য অ্যাপ্লিকেশন শুড বি রিচ অন দ্য অফিস আন্ডারস্ট্যান্ড 10 সেপ্টেম্বর তো অফিসে অ্যাপ্লিকেশনটা অবশ্যই পৌঁছে যেতে হবে। এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন পৌঁছাতে গেলে আগে জম্পুজলা টাকারজলা আইসিডিএস প্রজেক্ট আছে বা সিডিপি অফিসে, সেখান থেকে ফর্ম কালেক্ট করবে, সমস্ত কিছু ডকুমেন্ট ফিল আপ করে সেখানে জমা দিয়ে দেবে। ঠিক আছে, এখানে দেখো আগের যে মেলাগড় আইসিডিএস প্রকল্পের অধীন যে ক্রাইটেরিয়াগুলি ছিল, তোমাদের মাধ্যমিক ফার্স্ট, তারপরে 8 ফার্স্ট, এই ক্রাইটেরিয়াগুলি সবগুলি সেম। ফটোকপি অরিজিনাল নিয়ে যেতে হবে। বিধবা বা উইন্ডো বা তোমাদের মেরিট হতে হবে। উত্তর এডিসি ভিলেজের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর ওয়ার কপি কিন্তু লাগবে সেখানে। নেক্সট ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের একটা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে
হুকুট তুইশা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, যার অফিসিয়াল অ্যাড্রেস LTB ধলাই লংতরেবিলি ধলাই, যার অফিসিয়াল অ্যাড্রেস। পার্টিকুলার বিদ্যালয়টি গভর্নমেন্ট অফ ত্রিপুরার অধীন। এখানে কিছু পোস্টে কন্ট্রাকচুয়াল পোস্ট বলতে স্টাফ নিয়োগ করা হচ্ছে। ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে আর্ট বিভাগে, ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে ইয়োগা সেক্টরে, ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে ডান্স সেক্টরে, মিউজিক সেক্টরে এবং থিয়েটার সেক্টরে। ঠিক আছে, ইনস্ট্রাক্টর বলতে টিচার নিয়োগ করা হচ্ছে বলবো আমরা। টোটাল 5খানা ফিল্ড থেকে টিচার নিয়োগ করা হচ্ছে। বয়স 21 থেকে 40, 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হবে। বলা হয়েছে অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো ফিল্ড থেকে, সাথে ডিগ্রি বা সাথে ডিপ্লোমা থাকলে হবে, অথবা যেই সেক্টরগুলো বলেছে আর্ট, ইয়োগা, ডান্স, মিউজিক, থিয়েটার, উত্তর সেক্টর থেকে তোমার ডিপ্লোমা বা ডিগ্রি সার্টিফিকেট হলেও চলবে। 200 টাকা পার ক্লাসের জন্য তোমাকে অনারাম দেওয়া হবে। 30 ক্লাস থাকবে ইন এ মান্থ, মানে ম্যাক্সিমাম 6000 মান্থ স্যালারি। সাথে তুমি অন্যান্য সুযোগ সুবিধা, যদি তোমার মানে পপুলারিটি বৃদ্ধি করতে পারো, তুমি যদি প্রাইভেট টিউশন করতে পারো, কোনো বাধ্যকতা বা কোনো রেস্ট্রিকশন নেই। তোমার জনপ্রিয়তাটা তখনই হবে যখন তুমি বিদ্যালয়ে একমাত্র তুমি মিউজিক টিচার, বিদ্যালয়ে তুমি একমাত্র মিউজিক শিখাবে, তখন তোমার জনপ্রিয়তা বাড়বে। তোমার প্রাইভেট সেক্টরে অনেকগুলা মানে ইনকাম বা অনেকগুলা মানে রোজগারের পথ তুমি বের করে নিতে পারবে। প্রয়োজন পড়তে মিউজিক স্কুল তোমরা চালু করে নিতে পারো, এর এক্সপিরিয়েন্সটা কাজে লাগে। তাই মানে স্যালারি কম হলেও তোমরা এই কাজটা করে নিতে পারো, এখানে এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। তাছাড়া আয়া নিয়োগ করা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক ভাষা, 4,500 টাকা বেতন। যারা লোকালিটি আছে, লোকালে যারা স্থায়ী বাসিন্দা, তাদের জন্য খুব একটা ভালো একটা অপরচুনিটি। 15 সেপ্টেম্বর ভিতরে অ্যাপ্লিকেশন করে নিতে হবে। বলা হয়েছে ইন্টারেস্টকে বলা হয়েছে তার অ্যাপ্লিকেশনটা প্লেন পেপারে একটা অ্যাপ্লিকেশন করে, যেটা বায়োডাটা, সাপোর্টিং ডকুমেন্ট সবগুলো লাগাতে হবে। সাপোর্টিং ডকুমেন্ট বলতে তোমাদের এইচপোপ সার্টিফিকেট, মার্কশিট, তারপর তোমার মাধ্যমিক ফার্স্ট, 12 ফার্স্ট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যদি থাকে, যেটা যে সেক্টরে যে সার্টিফিকেটটা চাওয়া হয়েছে, ওই সার্টিফিকেটটা SC/ST সার্টিফিকেট যদি থাকে, PRTC মানে যে ধরনের সার্টিফিকেটগুলো আছে সবগুলো অ্যাটাচ করে 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করে দিয়ে দিতে হবে 15 সেপ্টেম্বর ভিতরে। ঠিক আছে, 30 তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। এখানে বলা হয়েছে না অথরিটি রিজার্ভ টু অথরিটি অ্যাডভার্টাইজমেন্টের পোস্ট বাড়াতে বা কমাতে পারে। The candidate have to produce all original document with 2 passport size photograph and 1 set of photocopy of the document at the time of interview. ইন্টারভিউ দিন সমস্ত ডকুমেন্টগুলো 1 কপি জেরক্স, 2টা পাসপোর্ট সাইজ ফটো জমা দিতে হবে। সাথে কিন্তু অরিজিনাল সমস্ত ডকুমেন্ট ইন্টারভিউ দিন নিয়ে যেতে হবে। ঠিক আছে, নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে MBB ইউনিভার্সিটি থেকে। MBB ইউনিভার্সিটি আগরতলার জন্য মেল সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে। উচ্চতা হতে হবে 5 ফুট 7 ইঞ্চি। MBB ইউনিভার্সিটি তোমার অফিসিয়াল অ্যাড্রেস জানো, MBB কলেজ এরিয়া ক্যাম্পাস। এখানে মেল সিকিউরিটি গার্ড ম্যাক্সিমাম মেল পার্সনই নিয়োগ করা হয়। তোমার যদি সিকিউরিটি গার্ডের অভিজ্ঞতা থাকে, তোমার উচ্চতা যদি 5 ফুট 7 ইঞ্চি থাকে, ট্রেনিং সার্টিফিকেট যদি থাকে, তুমি কোনো এখানে সিকিউরিটি ট্রেনিং করেছো বা আগে কোনো এক্সপিরিয়েন্স আছে তোমার যে সিকিউরিটি জব করেছো, তাহলে তোমাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তোমাকে মানে ট্রেনিং সার্টিফিকেট না থাকলেও চলবে। অ্যাজ এ সিকিউরিটি গার্ড হিসাবে যদি গভর্নমেন্ট সেক্টরে বা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত সংস্থায় জব করতে চাও, তাহলে তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি। নতুন মাধ্যমিক পাস হলে সিকিউরিটি গার্ডের জবটা কিন্তু করা যায়। 9612243408 অথবা 9436124770 দুইটা থেকে যে কোনো একটা নম্বরে যোগাযোগ করতে পারো। MBB ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু তোমাদের সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে। নেক্সট ভ্যাকেন্সিটা বেরিয়েছে GT ইনস্টিটিউট থেকে। GT ইনস্টিটিউটে তোমাদের ম্যানেজার এবং রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে। GT ইনস্টিটিউট, যার GT ইনস্টিটিউট অফিসিয়াল অ্যাড্রেস হলো তোমাদের আগরতলা ওয়েস্ট ত্রিপুরা গুর্খা বস্তি যে VIP রোড আছে, সেটা অফিসিয়াল অ্যাড্রেস। তোমাদের তো প্রতিষ্ঠানের ফোন নাম্বার হলো 8974555881। এটা গভর্নমেন্ট সেক্টরের লোক একটা প্রাইভেট সেক্টর আলোচনা করে নিচ্ছে, কারণ জবটাও খুব সুইটেবল জব এসেছে, তোমরা দেখে নিতে পারো। এই ইনস্টিটিউটের আন্ডারে অবশ্যই ম্যানেজার বা রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে। ফিমেল যারা ক্যান্ডিডেটরা আছে, যাদের গ্র্যাজুয়েশন পাস আউট বসে আছো, যে তোমাদের ল্যাঙ্গুয়েজ ককবরক, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি যে কোনো দুইটা ল্যাঙ্গুয়েজে তোমার কমিউনিকেশন স্কিল আছে, কম্পিউটার জানো, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ ফিমেল গ্র্যাজুয়েশন ধরো বাংলা ইংরেজি ককবরক এবং হিন্দি যে কোনো 2টা থেকে 3টা ল্যাঙ্গুয়েজে তোমার অভিজ্ঞতা বা জানা আছে, তাহলে অ্যাপ্লাই করে নিতে হয়। এখানে কিন্তু 1-এর অধিক পোস্ট খালি আছে। তোমরা যারা প্রয়োজন আছে জবটা, খুব শীঘ্র পারলে অ্যাপ্লাই করে নিও। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল যে অ্যাড্রেস আছে VIP রোড গুরকা হাউসে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো, অথবা 8974555881 এই যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারও তোমরা ফোন করে দেখে নিতে পারো। আজকের ডেটে জব নোটিফিকেশনগুলো আমরা দেখতেই বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারে স্টাফ নিয়োগ করা হচ্ছে, বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, MBB ইউনিভার্সিটিতে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে, তাছাড়া GT ইনস্টিটিউটে রিসেপশনিস্ট এবং ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। এখন তোমাদের উপর নির্ভর করছে তোমার জন্য কোন জবটা সুইটেবল। যদি কুইরি বা ডাউট থাকলে প্রত্যেকটা জব নোটিফিকেশনের অফিসিয়াল অ্যাড্রেস আছে, অ্যাড্রেসে যোগাযোগ করতে পারো, বা ফোন নাম্বার বা মেল ID দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।